রে আবু আকিল, তোমার আল্লাহর কাছে কি এই এক সা খেজুর কম পড়ে গিয়েছিল? বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা নুকে কটাক্ষ করার কারণে সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রাস্তায় যারা দান করে, এদেরকে যারা খোটা দেয়, এদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্যতা করে, এদেরকে নিয়ে যারা উপহাস করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করি। আমি আল্লাহ উপহাস করলে শুধু উপহাস হয় না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি রেখেছি। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইসলামের জন্য, যুদ্ধের জন্য তোমরা কে আছো? যুদ্ধের ময়দানে যাব ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যুদ্ধের জন্য, ইসলামের জন্য কে কি দান করবা, দান করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম নিজেদের জায়গা থেকে দান করা আরম্ভ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করার কলা কৌশল দিয়েছিলেন, অত্যাধিক বড় মাপের বিচক্ষণ একজন ব্যবসায়িক সাহাবী ছিলেন, যার ব্যাপারে আপনারা শুনেছেন। আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে যখন মদিনায় যায়, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো তোমরা আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই হিসেবে গ্রহণ করবে? যেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেছিল, আনসার সাহাবী, মুহাজির সাহাবীকে যারে কোনোদিন দেখে নাই, যারে কোনোদিন তার মুখ দেখে নাই, যার সাথে কোনোদিন কথা বলে নাই, এমন একজন ব্যক্তিকে ইসলামের জন্য ভালোবেসে নিজের ভাই দাবি করা, ভাই দাবি করে নিজের সম্পদের অর্ধেকটা দিয়ে দিয়েছে, নিজের জমি জামা যা আছে এর অর্ধেকটা আব্দুর রহমান ইবনে আউফকে দেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, দরকার নাই, আমারে সম্পদ দেয়া লাগবে না, আমারে বাজার দেখায় দাও, আমি বড় মাপের ব্যবসায়ী, মক্কায় আমারে আল্লাহ বড় ব্যবসা দিয়েছিল, কারো আমার কাছ থেকে নেওয়া লাগবে না, মদিনায় আমি আবারও যদি ব্যবসা শুরু করি, অতীতের অবস্থা আবারও আমারে আল্লাহ ফেরায় দেবে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় পনির নিয়ে আবার ব্যবসা শুরু করলেন। অল্প কিছু পনির নিয়ে ব্যবসা যখন আব্দুর রহমান ইবনে আউফ শুরু করেছে, মক্কায় যে অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনে আবার মদিনায় আব্দুর রহমান ইবনে আউফরে এমন অবস্থা দান করেছে। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াজ্জু করে, যে ব্যক্তি আল্লাহরে যেমনটা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়াত অনুপাতে তারে তেমনটাই দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের ব্যবসায়ী। তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, কে কি পারো তোমরা দান করো। সাহাবায়ে কেরাম দান করতে আরম্ভ করলেন, কোনো কথা বলে নাই, কোনো মাথার মধ্যে কোনো ভুরু কোঁচকানোর অবস্থা পাওয়া যায় নাই। দুঃখ আর পরিতাপের বিষয়, সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে কখনো যদি দানের ওয়াজ করা হয়, তখন আমরা বলি দান ছাড়া মনে হয় কোরআনে আর ওয়াজ নাই। এমন লোক ঘোষ পাড়ায় একটাও নাই, আছে না নাই? আজকেও যে দানের প্রথমে কথা বলছি, মানে অনেকেই মনে করছে যে মনে আজকে দান তুলবে না, দান তুলবে না। আজকে বলছি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছে। হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব একজন সাহাবী, কিছুই দিতে পারে নাই, এই জন্য সে অত্যন্ত ব্যথিত হয়েছে।
আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে দান করবে এজন্য একজন ইহুদির বাগানে সারা রাত্রি খেজুরের বাগানে কাজ করে 2 সা খেজুর পেয়েছে। 2 সা খেজুর পাওয়ার পরে সকালবেলা হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা খেজুর বাড়ির জন্য রেখেছে, আর 1 সা খেজুর নিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়া তাবুক যুদ্ধের জন্য দান করে দিয়েছে। ইহুদিরা মুনাফিকিরা বলে আরম্ভ করলো, রে আকিল, রে আবু আকিল, তোমার আল্লাহর কাছে কি এই 1 সা খেজুর কম পড়ে গিয়েছিল? বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করার কারণে সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রাস্তায় যারা দান করে, এদেরকে যারা খোটা দেয়, এদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্যতা করে, এদেরকে নিয়ে যারা উপহাস করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করি। আমি আল্লাহ উপহাস করলে শুধু উপহাস হয় না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি রেখেছি। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন বান্দা ব্যক্তি হবে সেই ব্যক্তি, আমি আল্লাহ তার জন্যই পুরস্কার রেডি রেখেছি, যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে।